نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا. فقال الله تعالى في موضع آخر: يخلق ما يشاء ويهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير. رسول আমার ভালোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা। সদ্য সম্মানিত অত্র এলাকার মুসলিম সমাজ যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ পাকের জন্যই, যে আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র জুমার মসজিদে একত্রিত করেছেন। সেই মহান মুনিবের দরবারে একবার প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তিনার প্রশংসার পর বিশ্বের নবী মুহাম্মদ আল্লাহর মনোর গোলাল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে শত সহস্র দরুদ সালাম অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনের সূরা আহকাফের 15 নম্বর আয়াত এবং সূরা সূরার 49 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলে আমি আমার বক্তব্য বিষয়টি করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের বক্তব্য বিষয় হলো আল্লাহর পরিচয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাই প্রত্যেককে অনুরোধ করব যে ঘুম না পেরে বক্তব্যের কয়েক মিনিট টাইম শুনেন। অনেকবার বলা হয়েছে জুমার মসজিদে এসে ঘুমেন, আপনি হিলেন দিয়ে আসেন তো ঘুম আসবে। জুমার মসজিদে হিলেন দিবেন মানে এটা তার আপনি ক্লাব ঘর আর পার্টি অফিসে আসেননি, চেয়ারে হিলেন দিয়ে বসে আছি। এটা আল্লাহর ঘর, আল্লাহর কাছে এসেছেন। কয়েক মিনিট সময় যদি ঘুমান তো কবরে গিয়ে তো ঘুম দিবে না ফেরেশতারা, বাটাম ফাটাবে। এখানে জায়গা থাকেন, কবরে যেন ঘুমাবার একটা ব্যবস্থা হয়। তাহলে চোখ কান খুলে রেখে বক্তব্য শোনেন। আপনাকে কোরআনের আয়াতের নাম্বার বলে দিচ্ছি, আপনি পারলে বাড়িতে মিলাবেন, না হলে এখানে শুনে কিছু নিয়ে যান। কত বছর আর বক্তব্য শোনা লাগবে আপনাকে বলে? কত বছর লাগবে যে আপনি মসজিদে আসবেন বলে? আপনার 40 বছর বয়স, 10 যদি বাদ দেওয়া হয় তো 30, 1 থেকে 10, 30 বছর আজকে বক্তব্য আপনি শুনছেন আপনার জুমার মসজিদে। 30 বছরে না হলে 82টা মৌলভী সাহেব গেছে এখান থেকে। তাহলে 82টা মৌলভী সাহেব আপনাকে বলেছে যে নামাজ পড়ো, মসজিদে এসো। একটারও কথা আপনি শুনেননি, এখনো মসজিদে আসেন না। আর কতদিন আপনি যে দুনিয়াতে মাস্তানি আর বাটপারি চিটারি করছেন, আপনি কি একবারও ভেবেছেন যে আপনি কোথা থেকে এসেছেন, কি ছিলেন আপনি? আপনার 40 বছর বয়স, আজকে 41 বছর আগে আপনি কিছু ছিলেন? আপনাকে আমি চিন্তা করার কথা বলছি, প্রত্যেকটা কথা আপনাকে চিন্তার জন্য বলছি। আপনি বলুন আপনার 40 বছর বয়স আজকে 41 বছর আগে কিংবা 40 বছর আগে আপনি দুনিয়াতে উল্লেখ করার মতন কিছু ছিলেন?
বলেন, আপনার ঠিকানাতে লেখার মতন কিছু ছিল? আপনার নাম, আপনার বাপের নাম, আপনার পরিচয়, আপনার গ্রামের নাম, আপনার বাড়ির ঠিকানা, আপনার দেশের ঠিকানা, কোন পরিচয় 40 বছর আগে ছিল? ছিল না। উল্লেখ করার মতন কিছুই আপনি ছিলেন না। আমার বক্তব্যের বিষয় হলো আল্লাহর পরিচয়। আপনি যে আল্লাহকে ভুলে দুনিয়া জীবন যাপন করছেন, তাই আল্লাহকে চেনার জন্য বক্তব্যটা আজকে আমি রেডি করেছি। তাই প্রত্যেককে শোনার জন্য অনুরোধ করছি। 40 বছর আগে আপনার 40 বছর বয়স, কারো 30 বছর বয়স, 30 বছর আগে আপনার পরিচয় আপনাকে উল্লেখ করার মতন এই গল্পের করাতে ছিল না। আপনি আজকে বড় হয়েছেন, এই যে 40 বছর আগে আপনাকে দুনিয়াতে আনা হয়েছে, এর পিছনে এমনি আপনি চলে এসেছেন? এমনি তার মানুষ আসে না, এর পিছনে অবশ্যই কেউ কাজ করছে। যিনি কাজ করছেন তার নাম হলো আল্লাহ। তাহলে 40 বছর আগে যখন আপনাকে তৈরি করার সিদ্ধান্ত হলো, তখন বাপের পৃষ্ঠ দেশ থেকে বীর্য মায়ের ডিম বানাতে গিয়ে পড়লো। তারপরে আপনার বডি স্ট্রাকচার শুরু হলো, আস্তে 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 শুরু হলো। যখন 6 মাস সন্তানের বয়স হয়, তখন খাবারের যে প্রয়োজন পড়ে, তাই আল্লাহ রাব্বুল আলামিন যেখানে পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার খাবার পৌঁছাতে পারে না, সেখানে আমার আপনার আল্লাহ যে রব, তিনি খাবার পৌঁছেছেন যখন আপনার বয়স মায়ের পেটে 6 মাস হয়েছিল। ওখানে পৃথিবীর কোন মানুষ খাবার পৌঁছাতে পারে না। সেই আল্লাহ আপনাকে কত ভালোবাসে, সেই আল্লাহর পরিচয় আপনাকে দিচ্ছি যে 6 মাস যখন বয়স হয়েছিল, তখন আপনাকে খাবার ব্যবস্থা সেই আল্লাহ করেছিল। মায়ের অসুখ, মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে, সেই নাভি থেকে রক্তকে কেটে দিয়ে আপনার নাভির সঙ্গে লাগিয়ে দিয়ে খাবারের ব্যবস্থা সেদিন আল্লাহ করেছিল। আল্লাহ সেদিন মুখ দিয়ে সেই নাভির খাবারটা দিতে পারতেন। এখানে একটা মূল পয়েন্ট বুঝার, যে আল্লাহ নাভি দিয়ে মায়ের যে রগ, মায়ের যে নাড়িটাকে নাভিতে কেন সেট করলেন? আল্লাহ তো মুখ দিয়ে খাবার যেহেতু দিচ্ছেন, মুখ দিয়ে দিতে পারতেন। আল্লাহ জানে যে আমার বান্দা দুনিয়াতে যাবে, আমার জিকির আজকার করবে, আমার নাম জপবে, নামাজ রোজা করবে, এই মুখ দিয়ে আমাকে ডাকবে, অথচ আমি এই মুখকে অপবিত্র করতে পারি না। আল্লাহ সেদিন 6 মাস সেদিন বয়স, সেদিন এই কথা ভেবেছে। আর আপনি আজকে দুনিয়ায় এসে বিড়ি খান, সিগারেট খান, মদ খান, কত রকমের জিনিসকে আপনি মুখকে নষ্ট করে দিয়েছেন। যে আল্লাহ 6 মাস বয়স যখন আপনার দুনিয়াতে কোনো নাম পরিচয় ছিল না, তখন আল্লাহ ভেবেছিল যে মুখে দিলে মুখ অপবিত্র হয়ে যাবে, তাই নাভির সঙ্গে মায়ের রগটাকে সেট করে আপনার খাবারের ব্যবস্থা সেদিন আল্লাহ করেছে। যখন সন্তানের 6 মাস বয়স হয়, খাবারের পরিচয় হয়, খাবারের প্রয়োজন হয়। এখানে আরেকটা মূল বিষয়, 6 মাসের আগে যদি কোনো সন্তান দুনিয়াতে আসে, তাহলে জানবেন যে ওটা তার বন্ধু বাপের সন্তান নয়, ওটা জারদ সন্তান। আপনি বলবেন যে এত বড় কথা বললেন গজবর পাড়াতে। হ্যাঁ, আমি বলিনি, আল্লাহ বলেছেন। আমরা কোরআনের বাইরে কথা বললে তো পিঠে চামড়া থাকবে না, আমরা জানি। কোরআন আপনাকে আমি দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 6 মাসের আগে যদি কোনো সন্তান দুনিয়ায় আসে, তাহলে জানবেন যেটা ওটা ওর বৈধ বাপের বীর্যের সন্তান নয়, ওটা অন্য কেউ দিয়েছে। তার প্রমাণ সূরা আহকাম আয়াত নাম্বার 15। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহান আও ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার মাতা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে এবং তোমাকে দুধ পান করিয়েছে। দুইটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তোমার মা গর্ভধারণ করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে, আর তোমাকে দুগ্ধ পান করিয়েছেন 30 শাহরা, মানে হলো মোট 30 মাস। আমরা দুনিয়াতে প্রত্যেকটা মানুষ জানি, সন্তানকে সর্বোচ্চ দুধ খাওয়াতে হয় 2 বছর। সন্তানকে সর্বোচ্চ দুধ খাওয়াতে হয় 2 বছর। এই 2 বছর দুধ খাওয়াবে,
24 মাস হয়, কিন্তু আল্লাহ বলছেন সালাতুনা শাহরা, 30 মাস তোমাকে দুধ খাইয়েছে এবং বহন করেছে। ওই 24 মাস দুধ খাইয়েছে, আর ওই 24 30 থেকে 24 বাদ দিলে 6 মাস বাকি থাকে। আল্লাহ বলছেন ওই 6 মাস অন্তত তোমার মায়ের গর্ভে থাকা লাগবে। ওই 6 মাসের আগে যদি কোনো সন্তান দুনিয়ায় আসে রে ভাই, তাহলে আল্লাহ বলতেন ওই সন্তান বৈধ সন্তান নয়, ওই সন্তান হলো জারজ সন্তান। আল্লাহ আয়াতে বলছেন জারজ যারা দুনিয়াতে সন্তান আছে তাদের 9টা কর্মসূচি থাকে। ভালো করে মিলান, যারা জারজ সন্তান দুনিয়ায় পৃথিবীতে আসে তাদের 9টা কর্মসূচি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের 13 নম্বর আয়াতে বলছেন ওয়াকুল্লিন বা'দা যালিকা জালিম। আল্লাহ বলছেন হে নবী, আপনার বিপক্ষে যারা কথা বলবে, আপনার বিপক্ষে যারা ষড়যন্ত্র করবে, আমি ফতোয়া দিলাম তারা একটাও তাদের বাপের ঠিক নাই, তারা প্রত্যেকেই জারজ। আল্লাহর নবীর বিপক্ষে যারা থাকবে, আল্লাহর নবীকে যারা অপমান করবে, তারা তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা জারজ সন্তান।